আমরা কোরিয়ানদের তাবেদার নই, আমরা বাংলাদেশি, আমাদের একটা ঐতিহ্য আছে, আমাদের একটা গর্ব আছে, আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখতে চাই, আমরা লিটল বাংলাদেশ চাই, লেস দেন লিটল বাংলাদেশ আমরা কিছু গ্রহণ করব না। আসসালামু আলাইকুম, আমি কুদ্দুস খান। লিটল বাংলাদেশ নিয়ে কিছু কথা বলবো। লিটল বাংলাদেশ নিয়ে কথা বলার পূর্বেই যে কথাটি স্মরণ করে দেওয়া দরকার, কোরিয়ান কমিউনিটি বৃহৎ হতে পারে এবং ধনবান হতে পারে, কিন্তু লিটল বাংলাদেশ ক্যান্সেল করার ক্ষমতা কোরিয়ান কমিউনিটির নাই। আমরা আমেরিকায় বসবাস করছি, কোরিয়ায় বসবাস করছি না। এখানে 500 জনের স্বাক্ষর একটি গুরুত্বপূর্ণ দলিল। এই দলিল সিটি প্রত্যাহার করতে পারে না। মুজিব সিদ্দিকী মিথ্যা ভয় দেখিয়ে কোরিয়ানদের পক্ষে কাজ করেছে। কেন তিনি কোরিয়ানদের পক্ষে কাজ করেছে আমরা তা জানি না, শুধুমাত্র মুজিবই এর জবাব দিতে পারে। 10 সদস্য বিশিষ্ট লিটল বাংলাদেশ কমিটি কনসুলেটে বসে যে মৌ দিয়েছিল কোরিয়ানদের নিকট, তার মধ্যে 8 নম্বর ধারা ছিল না। মুজিব 8 নম্বর ধারা বসে আছে। এই 8 নম্বর ধারা সুস্পষ্টভাবে বলা হয়েছে, আমরা লিটল বাংলাদেশের দরখাস্ত তুলে নিব, তবেই কোরিয়ানরা আমাদের লিটল বাংলাদেশ সাইনটা বসাতে দিবে। কোরিয়ানরা তাদের সিটিতে লিটল বাংলাদেশের সাইন দিবে যদি আমরা আমাদের দরখাস্ত সিটি থেকে প্রত্যাহার করি। আমরা দরখাস্ত প্রত্যাহার করলে যদি কোরিয়ানরা দয়া করে লিটল বাংলাদেশের নাম তাদের সিটিতে লিখতে না দেয়, তাহলে আমাদের কিছুই করার থাকবে না। আমরা বিএনডি থেকে সুস্পষ্টভাবে বলে দিচ্ছি, লিটল বাংলাদেশের দরখাস্ত প্রত্যাহার করা হবে না। বিএনডি এটাও সুস্পষ্টভাবে বলেছে, প্রয়োজনে আমরা বিএনডি থেকে সংগ্রাম করে যাব, দরখাস্ত প্রত্যাহার করা হবে না। 8 নম্বর ধারা সংযোজিত হলে আমরা সেই মৌ মানি না। আবারও সুস্পষ্টভাবে আমরা বলে দিতে চাই, লেস দেন লিটল বাংলাদেশ আমরা গ্রহণ করব না, করিডোর আমরা গ্রহণ করব না। আমরা কোরিয়ানদের তাবেদার নই, আমরা বাঙালি, আমাদের একটা ঐতিহ্য আছে, আমাদের গর্ব আছে। মুজিবের 8 নম্বর ধারা বাতিল করতে হবে, তবেই আমরা লিটল বাংলাদেশ গ্রহণ করব। আমরা কোরিয়ানদের কথায় আমাদের দরখাস্ত প্রত্যাহার করব না।